হবিগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী পুরুষ সহ অন্তত শতাধিক আহত হয়েছেন। বাগেরহাট ও সাভারে ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচ ঘিরে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে। ঘরের ছাদে প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে কক্সবাজার ও খাগড়াছড়িতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ গেছে দুই সমর্থকের। 2014 সালে আমি আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাতে গিয়ে নোয়াখালী লক্ষ্মীপুরে আমার দোকানে ছাদের উপরে আমি 33,000 ভোল্টের সাথে আসলে কারেন্টের বিদ্যুতের শর্ট খাই। ঢাকা মেডিকেলে পাঠানোর পরে আমার যে চিকিৎসা করতে করতে আমার যে হাত পাগুলো আসলে এগুলো ইনফেকশন হয়ে যায়। বিশ্বকাপ উন্মাদনায় বিধ্বস্ত মুসলিম প্রজন্ম। কলোসিয়াম ছাদখোলা এক মঞ্চ। কলোসিয়াম শব্দটির সাথে রোমান সাম্রাজ্যের গভীর সম্পর্ক আছে। কলোসিয়াম ছিল রোমান সভ্যতার বিনোদন মঞ্চ। একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে রোমানরা ছিল অত্যাধিক বিলাসিতা আর বিনোদন প্রিয় এক জাতি। কিন্তু রোমান নাগরিকরা বিনোদন সর্বস্ব জাতি এমনিতেই হয়ে যায়নি, বরং তাদেরকে বিনোদন সর্বস্ব এক জাতি বানানো হয়েছে। এর পেছনে কলকাঠি নেড়েছিল রোমান শাসক ও পুঁজিপতি শ্রেণী। রোমান সাম্রাজ্যের পরিচালকও ছিল এরা। এদের হাতে ছিল সম্পদের পাহাড় এবং শোষণের হাতিয়ার। সাধারণ মানুষের চিন্তাকে নিজেদের সম্পদ গড়ার জুলুমতান্ত্রিক পদ্ধতি এবং অত্যাচারের নির্দয় ক্ষমতা থেকে বিমুখ করে অন্যদিকে রাখার জন্য এরা বিভিন্ন ধরনের হিংস্র বিনোদনের আয়োজন করত। বন্দী কৃতদাসদেরকে পাঠাতো রোমের কলোসিয়ামে একে অপরের সাথে যুদ্ধ করতে। যে অন্যকে হত্যা করতে পারবে সেই জয়ী হবে, আর এই যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। রোমান কলোসিয়ামের সাথে আধুনিক যুগের খেলাধুলার স্টেডিয়ামগুলোরও একটা অদ্ভুত মিল আছে। মিল না থাকবেই বা কেন? আধুনিক যুগের স্পোর্ট স্ট্রাকচারটাও তো রোমানদের উত্তরসূরি ইউরোপীয়দেরই আবিষ্কার। বিশ্বকাপ বা বৈশ্বিক ক্রীড়া আসরগুলো নিছক বিনোদন মনে হলেও আদৌ তা কেবল বিনোদন নয়, বরং এগুলো হলো মুসলিমদেরকে মূল লক্ষ্য থেকে সরানোর হাতিয়ার মাত্র। এই বিনোদন জগতের পেছনে মূলত ডিফ্লেকশন স্ট্র্যাটেজি বা ব্রেড অ্যান্ড সার্কাস সহ অনেকগুলো বিষয় কাজ করে। 1. ব্রেড অ্যান্ড সার্কাস তত্ত্ব। প্রাচীন রোমান সাম্রাজ্যের কবি জুভেনাল প্রথম এই শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। রোমের শাসকরা বুঝতে পেরেছিল যে জনগণকে যদি সস্তা খাদ্য এবং স্টেডিয়ামে গ্ল্যাডিয়েটরদের লড়াই বা বিনোদন দিয়ে ব্যস্ত রাখা যায়, তবে তারা সরকারের বড় বড় ভুল, যুদ্ধ বা রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলবে না। বর্তমান সময়ের বড় বড় স্পোর্টিং ইভেন্টগুলো যেমন বিশ্বকাপ ফুটবল বা অলিম্পিক, এগুলো মূলত মুসলিমদের মনোযোগকে বৈশ্বিক সমস্যা, যুদ্ধ, জুলুম এবং অর্থনৈতিক সংকট থেকে সরিয়ে রাখার একটি আধুনিক সার্কাস হিসেবে কাজ করে। 2. মনোযোগের বিচ্যুতি। ইয়াহুদিবাদী কুফফার বিশ্ব যখন কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেয় বা যুদ্ধাবস্থা তৈরি করে, তখন এই ধরনের বড় ইভেন্টগুলোর মাধ্যমে সাধারণ মানুষের প্রতিরোধ বা প্রতিবাদের কণ্ঠ স্তিমিত করে। গণমাধ্যমগুলো 24 ঘন্টা খেলার খবর প্রচার করায় চলমান মানবিক সংকটগুলো মূল আলোচনা থেকে আড়ালে চলে যায়। পরাশক্তিগুলোর জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধগুলো তখন পর্দার পেছনে ন্যায্যতা পায়। 3. সাংস্কৃতিক আধিপত্য। ইতালীয় দার্শনিক আন্তোনিও গ্রামসির হেজেমনি তথ্য অনুযায়ী শাসক শ্রেণী বা প্রভাবশালী শক্তিগুলো সরাসরি শক্তি প্রয়োগ না করে সংস্কৃতি, বিনোদন এবং খেলার মাধ্যমে সাধারণ মানুষের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করে। এর ফলে মুসলিম বিশ্বসহ অনুন্নত দেশগুলোর যুব সমাজ তাদের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ভুলে পশ্চিমা জীবনধারা ও বিনোদন কেন্দ্রিক সংস্কৃতির প্রতি উন্মুখ হয়ে পড়ে। 4. মুসলিমদের উপর এর মনস্তাত্ত্বিক প্রভাব। গবেষকদের মতে বিনোদন নামের এই গভীর চক্রান্ত মুসলিমদের উপর কিছু নির্দিষ্ট প্রভাব ফেলে, যেমন অগ্রাধিকারের পরিবর্তন। ইসলামের মূল লক্ষ্য হল আল্লাহর ইবাদত, ইলাই কালিমাতুল্লাহ এবং মাজলুমের পাশে দাঁড়ানো। কিন্তু বিশ্বকাপের মতো উন্মাদনা যুব সমাজের একটি বড় অংশের চিন্তা, সময় এবং অর্থকে এমন একটি বিষয়ে অপচয় করায় যা তাদের ইহকালীন বা পরকালীন কোনো স্থায়ী উপকারে আসে না। এবং এই উন্মাদনায় তারা ভুলে যায় নিজেদের জীবনের লক্ষ্য, ভুলে যায় তাদের সৃষ্টির আসল উদ্দেশ্য। কৃত্রিম বিভাজন। মুসলিম উম্মাহর ঐক্য ইসলামের একটি অন্যতম মূল ভিত্তি।
কিন্তু ফুটবল বিশ্বকাপের দল গঠনকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে নিজেদের অজান্তেই চরম কাদা ছোঁড়াছুড়ি এবং কৃত্রিম বিভেদ তৈরি হয়, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে দুর্বল করে। বিগত মাত্র কয়েক বছরের পরিসংখ্যান দেখলে জ্ঞানী মাত্রই বুঝে যাবে এই খেলাধুলা নামের চক্রান্ত মুসলিম তরুণদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিশ্বকাপ, বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এবং অন্যান্য খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে যে উন্মাদনা এবং উগ্রতা দেখা যায়, এর ফলে প্রতি বছরই বেশ কিছু মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বিভিন্ন জাতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই মৃত্যুগুলোর প্রধান কারণ মূলত তিনটি। 1. প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট বা ছাদ থেকে পড়ে নিহত বা আহত। 2. ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য দল নিয়ে তর্ক বিতর্কের জেরে হত্যাকাণ্ড বা সংঘর্ষ। এবং 3. খেলা দেখার সময় অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক বা হার্ট অ্যাটাক। মাত্র 2018 থেকে 26-এর পরিসংখ্যান লক্ষ্য করলেই উন্মাদনার ভয়াবহতা আপনি বুঝতে পারবেন। 1. 2018 সালের ফুটবল বিশ্বকাপ। 2018 সালের রাশিয়া বিশ্বকাপের সময়ও বাংলাদেশে উগ্র সমর্থনের কারণে বেশ কিছু মৃত্যুর ঘটনা গণমাধ্যমে আসে। ঢাকার ধামরাই ও গাইবান্ধায় বিদ্যুতের খুঁটিতে উঠে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এবং মাগুরায় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে 2 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়। 2. 2022 সালের ফুটবল বিশ্বকাপ। জাতীয় দৈনিক প্রথম আলো এবং অন্যান্য সংবাদ মাধ্যমের 1 মাসের তথ্য বিশ্লেষণ অনুযায়ী 2022 সালের কাতার বিশ্বকাপ উন্মাদনার খেসারত দিতে গিয়ে বাংলাদেশে মাত্র 1 মাসে 12 জন মানুষের মৃত্যু হয়েছিল। এদের মধ্যে বেশিরভাগই ছিল কিশোর ও তরুণ। তর্ক বিতর্ক ও হত্যাকাণ্ড ঘটেছে 3 জনের ক্ষেত্রে। পতাকা টানাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে 7 জন, উত্তেজনায় হার্ট অ্যাটাক করে মারা গেছে 2 জন। আর বিশ্বকাপ চলাকালীন 1 মাসে বিভিন্ন জেলায় দলগত সংঘর্ষে অন্তত 27 জন গুরুতর আহত হন। 3. 2026 সালের সাম্প্রতিক চিত্র। এবারের বিশ্বকাপ কেবল শুরু হয়েছে, এর মাঝেই খেলা দেখা এবং পতাকা টানানোকে কেন্দ্র করে বেশ কিছু দুর্ঘটনা এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে। 2026 সালের জুন মাসে বাঁশের মাথায় প্রিয় দলের পতাকা বেঁধে আম গাছের চূড়ায় তুলতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই এক কিশোরের করুণ মৃত্যু ঘটে। 2026 সালের জুন মাসে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ভোররাতে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সিফু আহমেদ আসিফ নামের এক কলেজ ছাত্র নিহত হয়। জুন 2026-এ হবিগঞ্জের কাশীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপের আমেজ নিয়ে দফায় দফায় সংঘর্ষে নারী পুরুষ সহ প্রায় 25 থেকে 50 জন আহত হন, যাদের বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়। এছাড়া লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে বিরোধী এক আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটে। 4. পতাকা বানাতে গিয়ে বা জুয়া খেলে নিঃস্ব হওয়ার ঘটনা। খেলাধুলাকে কেন্দ্র করে কেবল প্রাণহানিই নয়, চরম আর্থিক ক্ষতির শিকারও হন অনেক মানুষ। বাংলাদেশে এমনও কিছু অন্ধভক্তের সন্ধান পাওয়া গেছে যারা কিলোমিটার মেপে বিশালাকৃতির পতাকা বানানোর প্রতিযোগিতায় নেমে নিজেদের আবাদি জমি বিক্রি করেছেন। আধুনিক সময়ে বিশ্বকাপ বা আইপিএলের মতো টুর্নামেন্টগুলোতে প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজ বিভিন্ন অবৈধ ব্যাটিং সাইটে বাজি ধরে। দল হারার পর বাজির টাকা শোধ করতে না পেরে প্রতি বছর বহু তরুণ জমিজমা বিক্রি করতে বাধ্য হয় এবং অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথও বেছে নেয়। প্রিয় মুসলিম উম্মাহ, মাত্র কয়েক বছরের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এতে আপনাদের কাছে এই উন্মাদনার বাস্তবতা পরিষ্কার থাকার কথা। কিন্তু এবারের বিশ্বকাপ হয়তো আমাদের জন্য আরও ভয়াবহ কোনো এজেন্ডার রূপকার হিসেবে ভূমিকা পালন করতে চাচ্ছে। পুরো বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় মত্ত থাকবে, সেই বিনোদনের আড়ালে ঘটতে পারে ফিলিস্তিনি মানচিত্রের ওপর অভিশপ্ত ইয়াহুদিদের চূড়ান্ত কোনো আঘাত। আমাদের হৃদয়ের স্পন্দন, শত শত নবীদের দেশ, পবিত্র ভূমি ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলার পথে ইয়াহুদিবাদীরা নতুন কোনো ভয়াবহ পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেক গবেষক। অথচ আমি আপনি কিংবা আমার আপনার আত্মীয় স্বজন ডুবে আছে এই উন্মাদনায়। পুঁজিবাদী বিশ্বের মঞ্চায়িত বিনোদন ব্যবস্থার উন্মাদনাকে বর্জন করা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব।
আলেমরা মিম্বর থেকে উম্মাহকে সতর্ক করুন, সজাগ করুন। দাঁড়িরা যুবকদের দাঁড়ে দাঁড়ে যান, তাদেরকে অধপতন থেকে রক্ষা করুন। মাদ্রাসা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলরাও নিজেদের অধীনস্থ ছাত্রদেরকে সতর্ক করুন, তাদেরকে এই উন্মাদনায় মত্ত না হওয়ার ব্যাপারে সজাগ করুন।